শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীরা। তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশকে টার্গেট করে যে রিজনিং এর প্র্যাকটিস সেটটি লঞ্চ করা হয়েছে তার আজ 6 নম্বর ক্লাস। চলো শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। দেখো, যারা নতুন আছো তারা দেখে নাও, এটা আমাদের সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপ। তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, ওখান থেকে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। ক্লিয়ার? তো এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু আমাদের ক্লাসের সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের কি পিডিএফ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু ফ্রি পিডিএফ এর জন্য আমাদের এই কিন্তু টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। চলো শুরু করবো আজকের আমাদের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের কি বলেছে, যে আমাদের নাম্বার সিরিজ থেকে একটা দেওয়া হয়েছে 3, 12, 27, 48, 75, 108। ঠিক আছে? কোয়েশ্চেনটা অবশ্যই বলে রাখি, এটা মডারেট টাইপের কোয়েশ্চেন আছে, এটা করতে কিন্তু একটু টাইম লাগবে। ওকে, তো এটাকে আমরা কিভাবে সলভ করব? দেখো, আমরা আগে লিখে নিই এটা 3, 12, 27, 48, 75, 108 দিয়ে আমাদের জিজ্ঞাসা চিহ্ন করেছে। তো দেখো, এই দুটোর মধ্যে আমাদের ডিফারেন্স কত? দেখো 9 হয়ে যাবে। এই দুটোর মধ্যে আমাদের ডিফারেন্স কত? দেখো আমাদের 15 ডিফারেন্স। এই দুটোর মধ্যে দেখো আমাদের ডিফারেন্স 21। এই দুটোর মধ্যে দেখো আমাদের ডিফারেন্স কত? 8, 7, 15, আর এখানে 4 একে 5 মানে 27। ওকে, এই দুটোর মধ্যে আমাদের ডিফারেন্স কত? দেখো 5, 3, আর এখানে দেখো 7, 3, 10 মানে 33। এবার দেখো 9 থেকে 15-র মধ্যে ডিফারেন্স দেখো আমাদের কত? 6 হয়ে যাবে। 15 থেকে 21-এর ডিফারেন্স 6 হয়ে যাবে। 21 থেকে 27-এর ডিফারেন্স 6 হয়ে যাবে। 27 থেকে 33-এর ডিফারেন্স কত? 6। দেখো প্রত্যেকটা ডিফারেন্স 6 6 হচ্ছে। তো 33 থেকে নর্মাল আরেকটা 6 করে দাও, তাহলে দেখো আমাদের 39। মানে আমাদের যে এই লুপ্ত সংখ্যাটা, এইখানের যে আমাদের সংখ্যাটা, সেটা 108 প্লাস 39, এটা কিন্তু ডিফারেন্সে এসে যাবে। মানে কি করবো আমরা? 108 এর সাথে নর্মাল আমাদের 39 যোগ করে দাও। দেখো 8 দুগুণে 16, 1 17, 7, 3 একে 4, 147 কিন্তু আমাদের এই জায়গায় বসে যাবে। কি বসবে? 147। ওকে, বুঝতে পারলে? আমাদের এই জায়গায় বসে যাবে দেখো 147। চলো আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। এটা কে কে বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চেন আমাদের দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 দেখো কি বলছে। কোয়েশ্চেন আমাদের একটা লাইন দিয়ে দিয়েছে, তো এই ড্যাশ পূরণগুলো আমাদের করতে হবে। দেখো লাস্টেরটা দেখো একবার, সবার শেষে দেখো আমাদের আছে বি সি বি। ওকে, তো বি সি বি সবার শেষে আছে। এবার দেখো বি সি, এই যে সিবি, সিবির আগে দেখো কি আছে? সিবির আগে দেখো বি আছে। তাহলে সিবির আগে নর্মাল আমাদের তাহলে বি বসিয়ে দাও। তাহলে দেখো সিরিজটা আমাদের কি আসছে? এ বি সি বি। ওকে, তাহলে দেখো এখানে বি আছে, মানে এখানটা আমাদের বসবে এ বি। দেখো এখানে আমাদের সি বসিয়ে দিলে এ বি সি বি এখানেও হয়ে যাবে। ক্লিয়ার? তারপর দেখো এ, তারপর ড্যাশ আছে, তো এই জায়গায় আবার বি বসিয়ে দাও, এ বি সি বি। ওকে, তো এখানে দেখো আর নর্মাল ভাবে আমরা যদি এ বসিয়ে দিই, দেখো এ বি সি ডি, এই সিরিজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে আমাদের অ্যাকচুয়াল আসছে কি? বি আসছে, তারপরে আমাদের এ আসছে, তারপরে সি, তারপরে আমাদের বি, তারপরে আমাদের এ, মানে বি এ সি বি এ। ওকে, কোনটা আছে? দেখো বি এ সি বি এ। আমাদের অপশন নাম্বার দেখো সি তে বি এ সি বি এ কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো। চলো এটা হয়ে যাবে, তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার সিটা কিন্তু, কোয়েশ্চেন নাম্বার 2 এর জন্য সিটা কিন্তু কারেক্ট আনসার। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 বলছে রবি শঙ্কর এস, এটা যদি আমাদের সেতারের সাথে সম্পর্কযুক্ত হয়, তাহলে শিবকুমার শর্মা আমাদের কার সাথে সম্পর্কযুক্ত হবে? দেখো দেখো, রবিশঙ্কর কি ছিলেন? না, একজন সেতার বাদক ছিলেন। ঠিক আছে, রবিশঙ্কর সেতার কিন্তু যন্ত্র আমাদের বাজাতো। শিবকুমার শর্মা ইনি কোন যন্ত্র বাজাতেন? ইনি দেখো আমাদের কি হয়ে যাবে? না, শিবকুমার শর্মা সন্তুর বাজাতেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে। বলছে দেখো 512 যদি 64 হয়, তাহলে 729, এই কোয়েশ্চেন মার্কের জায়গায় আমাদের কোন আমাদের লুপ্ত সংখ্যাটা বসবে? দেখো 512 আমাদের কতর কিউব? এটা দেখো আমাদের 512 কিন্তু 8-এর কিউব হয়। ওকে, তাহলে আমাদের কি দেখো 8-এর কিউব প্লাস 8-এর স্কোয়ার আছে, মানে 8-এর কিউব প্লাস 8-এর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সিরিজটা হচ্ছে। তাহলে সমান অনুপাত দিয়ে আমরা কি লিখছি? দেখো 729, এটা কতর কিউব? দেখো 9-এর কিউব কিন্তু 729। তাহলে সেম যদি এখানে আমাদের 8 স্কোয়ার করে, তেমন দেখো আমাদের এখানে 9-এর কিউব আছে, তার মানে আমরা এখানে কি করবো? 9 স্কোয়ার, মানে 9 স্কোয়ার আমাদের কি হয়ে যাবে? 9 9 কিন্তু আমাদের 81 হয়ে যাবে। অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 5 দেখো কি বলছে। বলছে যে ফিজিক্সে কি লেখা হয়? কিউ এ জি কিউ ডব্লিউ এফ এন হলে তাহলে হিস্ট্রিকে কিভাবে লেখা হবে? আচ্ছা এভাবে লিখে দাও, পি এইচ ওয়াই এস আই সি এস। ওকে, এই যে ফিজিক্স, এটাকে লিখছে কি? দেখো কিউ এ, তারপরে এখানে জি লিখছে, তারপরে দেখছো কিউ লিখছে, ডাব্লিউ এফ, তারপরে কি লিখছে? এন। ওকে, আচ্ছা এটাকে কিভাবে করছে? দেখো এম এন ও পি কিউ, কিউ এর পর দেখো এই যে একেবারে লাস্টতম পদ, এই কিউ এর পর এস কে চলে গেছে। আচ্ছা এই লাইনটা আমি কিন্তু একটু আরেকটু নিচের দিকে লিখছি। ওকে, দেখো এইখানে লিখো কিউ এ জি, আচ্ছা এখানে আছে আমাদের কিউ ডাব্লিউ এফ এন। দেখো কিউ এর পর আর এস কত ঘর? +2 ঘর। ওকে, +2 ঘর। তারপর দেখো এ এর পর আমাদের এখানে গেছে সি, +2 ঘর। জি এর পর এইচ আই এখানে গেছে, কিউ এর পর কিউ আর এস, তারপর দেখো ডব্লিউ এক্স ওয়াই, এইভাবে কিন্তু আমাদের সিরিজটা চলেছে। ই এফ এর পর জি এইচ, তারপর দেখো এম এন এর পর
PMNOP। ওকে, তো এইভাবে আমাদের সিরিজটা গেছে। তাহলে হিস্ট্রিকে দেখো আমরা সেম ভাবে লিখবো। তো হিস্ট্রিকে যদি আমরা লিখি HISTORY, তো হিস্ট্রিকে তাহলে আমাদের দেখো এখানে কি হবে, এখানে যদি আমরা W লিখি, দেখো ডব্লুর পর XY হয়ে যাবে। তারপর দেখো আর এর থেকে তাহলে 2 ঘর পেছনে কি লিখতে হবে, দেখো P হয়ে যাবে। তাহলে P যদি আমরা করে দিই, তাহলে P এর পর কি হবে, P এর পর দেখো QR হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? তারপর দেখো আমাদের কি হয়ে যাবে, আমরা যদি এই যে O আছে, O এর দিকে আমরা দেখো 2 ঘর পেছিয়ে দেবো, মানে M লিখবো। দেখো M এর পর তাহলে কি হয়ে যাবে, MNO। ক্লিয়ার, তারপর দেখো T এর থেকে 2 ঘর পেছিয়ে দাও, S হয়ে যাবে। তারপর দেখো S থেকে S আমাদের কি হয়ে যাবে, আচ্ছা এখানে সরি এস হবে না, এটা আর হবে, 2 ঘর পেছিয়ে দিলে টি থেকে আর হবে। ঠিক আছে, তো আর এর পর দেখো এস টি 2 ঘর চলে যাচ্ছে। আচ্ছা এস থেকে 2 ঘর পেছিয়ে দাও, এস থেকে 2 ঘর পেছিয়ে দিলে দেখো আমাদের হয়ে যাবে কিউ। তো কিউ এর পর দেখো আর এস 2 ঘর চলে যাচ্ছে। তারপর দেখো আই মানে আমাদের দেখো এখানে যদি আমরা 2 ঘর পেছিয়ে জি বসিয়ে দিই, দেখো জি থেকে আমাদের কি হয়ে যাবে, আই কি 2 ঘর পেছিয়ে যাচ্ছে, তো এটা হয়ে যাচ্ছে। তারপরে এইচ থেকে 2 ঘর পেছিয়ে দাও, মানে আমাদের যদি এফ করি এখানে দেখো এফ থেকে আমাদের এইচ পর্যন্ত কি হবে না -2, মানে এফ জি এইচ। ক্লিয়ার, বুঝতে পারলে? তো হোল এই যে সংখ্যাটা হবে এটা WPMRQ, দেখো আচ্ছা এটা অপশন নাম্বার ডি তে দেখো আমাদের কিন্তু কারেক্ট আনসারটা আছে, অপশন নাম্বার ডি। তাহলে কোশ্চেন নাম্বার 5 এর জন্য কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু ছোট্ট করে লাইক করে দিবে, এন্ড ক্লাসটি তোমাদের মতামত কিন্তু ক্লাসটি সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবে। অবশ্যই বলবো সাবস্ক্রাইব কিন্তু করে রাখবে, কারণ এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস এবং আমাদের WP KP এক্সামের জন্য 85+ কোশ্চেনের মক টেস্ট কিন্তু আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে একটা করে আপলোড করা হয়। তো তোমরা আমাদের সেখান থেকে এক্সাম দিয়ে নিজেরা তোমাদের প্রস্তুতিটা যাচাই করতে পারবে। তো বিভিন্ন ধরনের ক্লাস কিন্তু করানো হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো সেখান থেকে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন WP KP এইসবের কিন্তু ক্লাস পেয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার দেখো 6 এ কি বলছে, যে লুপ্ত সংখ্যাটা নির্ণয় করতে বলছে। আচ্ছা এই যে একটা দেখো আমাদের বৃত্তের মধ্যে এইভাবে একটা সিরিজ চলেছে, তো এই যে আমাদের লুপ্ত সংখ্যা এখানটা আমাদের কি বসবে। আচ্ছা 25 দেখো এটা কার স্কোয়ার, 25 দেখো আমাদের 5 স্কোয়ার। ক্লিয়ার, 64 দেখো কার স্কোয়ার, 64 দেখো আমাদের 8 স্কোয়ার। আর 36 দেখো কার স্কোয়ার, 36 মানে আমাদের 6 স্কোয়ার। আর 144 দেখো এটা আমাদের কার স্কোয়ার, এটা মানে 12 স্কোয়ার। নর্মাল এই চারটাকে আমাদের যোগ করে দাও, তাহলে কি হলো 5 8 আর আমাদের 6 প্লাস 12। এইগুলো দেখো যোগ করলে 12 6 18 19 20 26 5 দেখো আমাদের কিন্তু 31 হয়ে যাচ্ছে। ক্লিয়ার, বুঝলো কত হলো, দেখো আমাদের তাহলে হয়ে গেল দেখো 31। বুঝলে? এখান থেকেও সেম দেখো 9 আমাদের কত স্কোয়ার, দেখো 3 স্কোয়ার 9। আচ্ছা 81 কত স্কোয়ার, দেখো 9 স্কোয়ার 81। 361 কত, 19 স্কোয়ার দেখো 361। আর 25 হচ্ছে আমাদের দেখো 5 স্কোয়ার। তাহলে দেখো 5 3 8 8 আমাদের 8 দুগুণে 16 একে 17 17 আর 19 দেখো আমাদের কত হয়ে যাচ্ছে, 17 দুগুণে 34 একে 35 36 হয়ে যাচ্ছে। মানে দেখো আমাদের এখানে বোঝা যাচ্ছে 36 কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার, সেম এখানে দেখো সেম সিকোয়েন্সে যদি আমরা দেখি, এখানে 6, এখানে 13 স্কোয়ার 169, এখানে আমাদের 9 স্কোয়ার 81, আর এখানে দেখো 49 মানে 7 স্কোয়ার কিন্তু 49। এগুলোকে সেম সিকোয়েন্সে যদি আমরা যোগ করে দিই, দেখো আমাদের কত 6 দুগুণে 12 একে 6 সাথে দেখো এখানে 13 হয়ে যাচ্ছে, 13 দুগুণে 26, 26 তারপরে 26 9 কত হচ্ছে, 26 9 দেখো আমাদের কিন্তু 35। অপশন নাম্বার বি সমান দেখো আমাদের 35 কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার, অপশন নাম্বার বি হয়ে গেল এখানে 35 কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আশা করি তোমাদের ক্লাসটি কিন্তু ভালো লাগছে। অবশ্যই বলবো যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 7 দেখো কি বলছে, যে কোনো মাসের 7 তারিখ কি বলছে, বৃহস্পতিবার। আচ্ছা 7 তারিখ কি বলছে না বৃহস্পতিবার। 7 তারিখ কি বার বলছে না বৃহস্পতিবার। আচ্ছা 7 তারিখ যদি বৃহস্পতিবার হয়, ওই মাসের 23 তারিখ আমাদের কি বার হবে। দেখো 7 তারিখের পর থেকে 23 তারিখ আর কতদিন, দেখো 7 তারিখের পর মানে 3 দিন, 10 তারিখ হচ্ছে, 10 পরে আর 13 দিন, মানে মোট কিন্তু আর বাকি কত 16 দিন। এটা কি, এটা হচ্ছে যে 7 তারিখের পর 16 দিন বাকি। আচ্ছা তাহলে দেখো আমাদের 7 দিন ছাড়া ছাড়া ডে গুলো কি হতে থাকে, রিভাইজ হতে থাকে। মানে সোমবার যদি আজকে হয় তো 7 দিন পরে আবার সোমবার আসবে। তো ডাইরেক্ট এটাকে 7 দিয়ে ভাগ করে দাও। দেখো 7 দিয়ে যদি আমরা ভাগ করি, 7 দুগুণে 14, মানে 2 দিন কি থাকছে, এটা আমাদের থাকছে অড ডে। ক্লিয়ার, অড ডে কথা হয়ে গেল আমাদের 2 দিন হয়ে গেল। তো দেখো এই যে বৃহস্পতিবার এটা থাকে প্লাস আমাদের 2 করে দাও, সেটাই কিন্তু কারেক্ট আনসার হবে। তাহলে বৃহস্পতিবারের সাথে আমরা কি করব, নরমাল বৃহস্পতি শুক্র শনি, মানে এখানে আমাদের শনিবার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। ঠিক আছে, এখানে বেশিরভাগ ছেলে কি করতো, 7 তারিখের পরে হাতে আঙুল গনে গনে করতো, 8 তারিখ 9 তারিখ 10 তারিখ এইভাবে করলে কিন্তু এক্সামে হবে না, অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, এক্সামে কিন্তু টাইমটাকে ম্যানেজ করাই কিন্তু তোমার অনেক বড় ফ্যাক্টর। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার আমরা 8 দেখে নেবো কি বলছে। দেখো বলছে যে রমেশের ভাই সুরেশ। আচ্ছা এখানে আমরা রমেশ করে দিলাম, রমেশের কি বলছে ভাই সুরেশ। ওকে, তো সুরেশ করে দাও। আচ্ছা এটা আমাদের কি বলছে সুরেশ।
তো সুরেশ করে দাও এখানে। তো রমেশের ভাই দেখো বলছে সুরেশ, তো দুজনেই তাহলে আমাদের মেল, তো এটাকে রেক্টাঙ্গুলার বক্স দিয়ে আমরা ঘিরে দিচ্ছি। এবার দেখো বলছে যে রমেশ হলো গোপালের পুত্র। আচ্ছা, গোপালের পুত্র হচ্ছে যে পুত্র যদি রমেশ হয়, দেখো এরা দুজন যদি ভাই ভাই হয়, তাহলে দেখো আমাদের সুরেশও হচ্ছে যে কি গোপালের পুত্র হয়ে যাবে। ক্লিয়ার, সুরেশও গোপালের পুত্র হয়ে যাবে। এবার বলছে দেখো গোবিন্দ গোপালের বাবা, গোবিন্দ গোবিন্দ আমাদের গোপালের বাবা, ঠিক আছে, গোপালের বাবা। তাহলে আমাদের সুরেশ কি হয়ে যাবে, সুরেশ গোবিন্দর কি হয়ে যাবে, সুরেশ আমাদের গোবিন্দর কি হয়ে যাবে। দেখো এই যে রমেশ আর এই যে সুরেশ, এটা ধরো তুমি অ্যান্ড তোমার দাদা, ঠিক আছে। গোপাল যদি তোমার বাবা হয়, তাহলে এই গোবিন্দটা কি হয়ে যাবে, গোবিন্দটা দেখো গোপালের বাবা মানে তোমার বাবার বাবা, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে দেখো তোমার কিন্তু দাদু। ক্লিয়ার, বুঝতে পারলে, সেটা হয়ে যাবে তোমার দাদু। মানে এটা দেখো বলছে সুরেশ বলছে গোবিন্দর কি হয়। আচ্ছা, আমাদের জিজ্ঞেস করা হয়েছে এই সুরেশ গোবিন্দর কি হয়, তাহলে এটা আমাদের নাতি হয়ে যাচ্ছে। বুঝতে পারলে, মানে অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, যদি বলা হতো গোবিন্দ সুরেশের কি হয়, তখন কিন্তু আমাদের ঠাকুরদা হয়ে যেত। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 9 কি বলছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 বলছে শূন্যস্থানে সঠিক সংখ্যাটা নির্বাচন করো। তোমাদের দিকে বারবার বলছি, আমি ক্লাসগুলো আমার এগুলো দেখার আগে অবশ্যই তোমরা কিন্তু পজ করে কিন্তু ভিডিওটা নিজের আগে সলভ করার চেষ্টা করবে। তো এই শূন্যস্থানে এখানে আমাদের কোন ডিজিটটা বসবে, তো সেটা আমার দিকে বার করতে বলা হয়েছে। দেখো 2 এর সাথে নর্মাল ভাবে তোমরা 40 গুণ করে দাও, তো 2 এর সাথে দেখো 40 গুণ করে দাও, কত হচ্ছে 80 হয়ে যাচ্ছে। আচ্ছা 6 এর সাথে কত গুণ করলে 24 হবে, দেখো ইন্টু 4 করে দাও, 24 হয়ে যাবে। ক্লিয়ার। আচ্ছা 3 এর সাথে কত গুণ করলে 120 হবে, দেখো 3 এর সাথে 40 যদি আমরা গুণ করি, দেখো 120 হয়ে যাবে। ঠিক সেম সিকোয়েন্সে কতর সাথে আমরা 4 গুণ করব, দেখো এখানে 40 গুণ করা হয়েছে, এখানে দেখো 4 গুণ করা হয়েছে। ঠিক এখানে দেখো 40 গুণ করা হয়েছে, তার মানে আমরা এখানেও 4 গুণ করব। তাহলে কতর সাথে 4 গুণ করলে 36 হবে, দেখো 9 এর সাথে যদি আমরা 4 গুণ করি 36 হয়ে যাবে। মানে অপশন নাম্বার সি 9 কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার, বুঝতে পারলে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার দেখো 10 এ কি বলছে, যে POQ SRT VUW তারপর দেখো যে এই যে শূন্যস্থান ড্যাশ পূরণ বলা হয়েছে, এই শূন্যস্থানে আমাদের কি বসবে। দেখো পি এর পর এস কত ঘর, পি এর পর আমাদের এস পি, দেখো কিউ আর এস মানে প্লাস 3 ঘর আছে। তারপর দেখো এস এর পর আমাদের ভি কত ঘর, এস দেখো এস টি ইউ ভি মানে প্লাস 3 ঘর। আচ্ছা ভি এর পর তাহলে প্রথম যে ডিজিটটা আমাদের এসে যাবে ইউভি ডাব্লিউ এক্স ওয়াই, প্রথম ডিজিটটা আমাদের কি এসে যাবে, ওয়াই এসে যাবে। ক্লিয়ার। আচ্ছা এখানে আমরা করে দিই, প্রথম ডিজিটটা আমাদের ওয়াই আসবে। এবার দেখো এটাও আমাদের অপশনে আছে, এটাও আমাদের অপশনে আছে। তাহলে এবার দেখো দ্বিতীয়টা আমরা দিয়ে দেখো, দেখো ও এর পর আমাদের কি আছে, ও পি কিউ আর প্লাস 3। তারপর দেখো আর এর পর এস টি ইউ মানে প্লাস 3, ইউ এর পর দেখো ইউ ভি ডাব্লিউ এক্স হয়ে যাবে। মানে সেকেন্ড আমাদের যে ডিজিটটা মানে ওয়াই তারপরে এক্স হবে, ওয়াই এক্স দেখো এটা দিয়ে চালু আছে। মানে আমাদের অপশন নাম্বার সি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, অপশন নাম্বার সি এখানে আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। তৃতীয়টা দেখার কোনো রকম প্রয়োজন নাই, কারণ আমাদের অপশন সেই হিসেবে নেই। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 11 কি বলছে, যে নিম্নলিখিতদের মধ্যে কোনটি বেমানান, নিম্নলিখিতদের মধ্যে কোনটি বেমানান, পাখি, এরোপ্লেন, পতঙ্গ, ঘুড়ি। আচ্ছা এইটা তোমাদের একটু কিন্তু মজাদার একটা প্রশ্ন আছে, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম। কি বললাম, এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম। এটা কিন্তু তোমরা আমাকে প্রত্যেকে কিন্তু বলে যাবে, এখান থেকে আমি বুঝবো যে তোমাদের কতটা তোমাদের মানে ব্রেন অ্যাক্টিভ আছে। ঠিক আছে, এই প্রশ্নটার কিন্তু তোমাদের উত্তর দেওয়ার জন্য প্রচুর ব্রেনের প্রয়োজন হবে, আমি বলে দিচ্ছি। এটা কিন্তু একটু মানে সেই হিসেবে আমি এটা তোমাদের হোমওয়ার্কটা দিচ্ছি। ঠিক আছে, তো সবাই এটার কমেন্টে কিন্তু আনসারটা অবশ্যই বলে যাবে, এবং কি কি হিসেবে তোমরা বলছো সেটাও কিন্তু এক্সপ্লেনেশন অবশ্যই কিন্তু কমেন্টে করবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো। কোয়েশ্চেন নাম্বার 12তে দেখো কি বলছে, যে 5G7 তারপর 7H10 তারপর দেখো 10I14 তারপর দেখো 14J19, এই যে আমাদের এইখানে জায়গাটায় আমাদের কি বসবে। দেখো 5 এর পর 7 কত 2 হচ্ছে, 7 এর পর দেখো 10 কত হচ্ছে 3 হচ্ছে, 10 এর পর 14 দেখো আমাদের কত হচ্ছে 4 হচ্ছে। তার মানে 14 থেকে আমাদের ডাইরেক্ট এখানে কত হবে 14, দেখো আমাদের 5 4 9, মানে এখানে আমাদের কিন্তু 19 প্রথমে কিন্তু ডিজিটটা বসবে। ক্লিয়ার, 19 প্রথমে বসবে। আচ্ছা এখানটাকে মুছে দাও। তারপর দেখো আমরা যদি এখানে ই করি, দেখো এখানে জি, তারপর দেখো এইচ, তারপর দেখো আই, তারপর দেখো জে, তার মানে এখানে দেখো কে বসবে, এখানে কে করে দিলাম। ঠিক আছে, চলো আবার নেক্সটগুলো দেখে নিই। দেখো 7 এর পর দেখো লাস্ট ডিজিটে দেখো এখানে 3 এর পার্থক্য, 10 এর পর দেখো এখানে ডিজিটে কত 4 এর পার্থক্য, সেম দেখো এখানে 14 থেকে 19 মানে 5 এর পার্থক্য। তার মানে দেখো 19 থেকে যে লাস্ট ডিজিটটা হবে সেটা কত হবে, 6 এর পার্থক্য হবে। তার মানে 19 থেকে দেখো 6 যোগ করে দাও, আমাদের কত হয়ে যাবে 25, মানে দেখো আমাদের হয়ে যাবে
19 কে 25 দেখো আমাদের অপশন নাম্বার ডি তে কিন্তু আছে, তো সঠিক উত্তর 19 কে 25, অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট হয়ে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে, বলছে দেখো ফান সমান 15, তো গান সমান কত হবে? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু খুবই মজাদার প্রশ্ন। ঠিক আছে, ফান সমান বলছে, দেখো কেউ কেউ বলবে এখানে 3টে ডিজিট, এটা ভাবছিলাম তোমাদের প্রথমে আমি এটা হোমওয়ার্ক দেবো, কিন্তু আমি ভাবলাম না যে প্রথমে সেটাও হোমওয়ার্ক দেই। এরোপ্লেন প্লাস পাখি, ওই জিনিসটা কিন্তু একটু অনেকটা কিন্তু ব্রেন তোমাদের অ্যাক্টিভ করতে হবে, মানে অনেক ভাবতে হবে, তবে ওটা কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। ঠিক আছে, এটাও অনেকটা ভাববার বিষয় আছে। দেখো ফান, এই যে 3টা ডিজিট দিয়ে তোমরা কোনোভাবেই 5 বোঝাতে পারবে না, তোমরা শুধু এইভাবেই বোঝাতে পারবে যে 3টে ডিজিটকে আমরা কিভাবে 5 লিখছি, তাহলে এখানে গান সমানকেই আমরা 5 লিখে দেবো। এখানে দেখো 5 আছে, তো সবাই কিন্তু 5 করে দেবে, কিন্তু এইভাবে করলে হবে না, ভুল হয়ে যাবে। এটা কিভাবে আছে দেখো, ফানকে দেখো কি লিখছে, ফানকে দেখো লিখছে এফ এর কত, এফ এর কোড ডিজিট আমাদের দেখো 6। আচ্ছা ইউ এর কত, ইউ এর দেখো 21, অ্যান্ড আমাদের এন এর কত দেখো, এন এর 14। তো এই তিনটেকে যোগ করে দেখো 6 4 10 একে 11 1, আর হাতে থাকছে আমাদের 1, মানে 2 একে 3 একে 4। ওকে, এই যে 41 সমান আমরা কিভাবে লিখবো দেখো 4 + 1, এটাকে আমাদের লিখছে 5 হিসেবে। ক্লিয়ার? এটাকে 5 লিখছে হিসেবে। আচ্ছা এটাকে ফান করে দাও, এফ ইউ এন। আর এখানে দেখো গান সমান আমরা দেখো জি এর কোড ডিজিট কত হয় 7, ইউ এর দেখো 21 হয়, এন্ড এন এর আমাদের দেখো 14 হয়। তাহলে দেখো মোট কত হচ্ছে, তাহলে 7 একে 8, 4 12 2, আর এখানে দেখো 1 রয়ে যাচ্ছে, মানে আমাদের 4 42। এই 42 কে দেখো লিখবে 4 + 2 সমান 4 এ 2 এ 6। ক্লিয়ার? অপশন নাম্বার বি কিন্তু 6 আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। খুব মজাদার একটি প্রশ্ন ছিল, এবং এটা কিন্তু প্রায় বেশিরভাগ 90% স্টুডেন্ট কিন্তু এটাকে 99% স্টুডেন্ট আমাদের কি করবে না, 5 কিন্তু অপশন পটাক করে পরীক্ষার হলে করে দিয়ে চলে আসবে, যেটা কিন্তু অপশনটা ভুল হয়ে যাবে। চলো বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের। দেখো কোয়েশ্চেন নাম্বার 14 দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 14টা দেখে নাও। দেখো বলছে নিচের চিত্রটিতে মোট বর্গক্ষেত্রের সংখ্যাটা নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা এটা একটা বর্গক্ষেত্র, তো এই যে এখানে কতগুলো বর্গক্ষেত্র আছে, এটাকে যদি তোমরা গুনে গুনে করতে যাও অনেক টাইম লেগে যাবে, পরীক্ষাতে সময় চলে যাবে, তবু তোমার কিন্তু এক্সাম শেষ হবে না। কি করবে দেখো, এখানে 1 লিখবে, 2 লিখবে, 3 লিখবে, 4 লিখবে। কটা বর্গক্ষেত্র আছে? 4টা। এখানে কটা দেখো 2, এখানে আমরা 1 করে ফেলেছি, দেখো 1 2, এখানে 3, এখানে 4। এটাকে কিভাবে করবে, এই যে দেখো 4, এই 4 এর সাথে এখানে 4 গুণ করে দেবে, তাহলে 4 এর সাথে 4 গুণ করলে দেখো কত হবে, 4 4 16। তারপর দেখো 3 এর সাথে 3 গুণ করে দেবে, 3 3 কত হবে দেখো 9 হয়ে যাবে। ওকে, 2 এর সাথে 2 গুণ করে দাও, 2 2 গুণে দেখো 4 হয়ে যাবে, এন্ড 1 এর সাথে 1, মানে আমাদের কিন্তু একই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের দেখো 9 6 15 16 17 18 19 একে 20 0, এখানে থাকছে আমাদের 2, আর 2 একে দেখো আমাদের হয়ে যাবে 3, মানে এখানে কিন্তু আমাদের 30টা প্লাস আমাদের বর্গক্ষেত্র আছে। বুঝলে? অপশন নাম্বার ডি 30 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝা গেল? আচ্ছা এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা এইভাবেই সলভ করবো। ঠিক আছে, এগুলোকে ফিগার কাউন্টিং বলা হয়। এগুলো কিন্তু তোমরা যদি গনে গনে করতে যাও অনেক সময় লেগে যাবে, এগুলোকে আমরা এরকম ট্রিক্স এর মাধ্যমে কিন্তু সলভ করবো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো কি বলছে, যে একটি ঘড়িতে এখন সময় হলো কটা না, বিকেল 3টা। একটা ঘড়িতে এখন সময় কটা, বিকেল 3টা। যদি মিনিটের কাঁটা ঘড়ির উত্তর পূর্ব দিকে থাকে, তাহলে ঘড়ির কাঁটা মানে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? ওকে, আচ্ছা তাহলে আমরা একটা ছোট্ট করে ডাইরেকশন দেখে নিই। দেখো এটা ধরো আমাদের নর্থ, এটা আমাদের সাউথ, এটা আমাদের ইস্ট, অ্যান্ড এটা আমাদের ওয়েস্ট। ক্লিয়ার? আমরা এইভাবে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট থাকি। এবার দেখো কি বলছে, যে একটি ঘড়িতে এখন সময় বিকেল 3টা, এবং বলছে যদি মিনিটের কাঁটা উত্তর পূর্ব দিকে থাকে। আচ্ছা উত্তর পূর্ব দিকে মানে কিভাবে? এইভাবে। আচ্ছা এর সাইড দিয়ে আরেকটা ছোট্ট করে টেনে দাও, উত্তর পূর্ব দিক দেখো, এটা আমাদের নর্থ ইস্ট। ওকে, উত্তর পূর্ব, তো এই দিকে বলছে দেখো মিনিটের কাঁটাটা থাকে। আচ্ছা এখানে ধরো আমরা ঘড়ির যদি আমরা এখানে 3 করি, এখানে দেখো 12, মানে ঘন্টার কাঁটা 12 করি, আর এখানে ধরো আমাদের 9 করি, আর এখানে 6 করি, মানে ঘড়িটাকে আমরা যদি এইভাবে একটু উল্টিয়ে লিখি, দেখো আমাদের কি হচ্ছে, আমাদের দেখো হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো এই যে আমাদের 3টা কোন দিকে থাকছে, 3টা দেখো আমাদের দক্ষিণ পূর্ব দিকে থাকছে, অ্যান্ড মিনিটের কাঁটাটা 3টা বাজা, মানে দেখো মিনিটের কাঁটাটা কিন্তু 12 দিকে থাকে, 12 দিকে থাকে, তো 12 দিকে দেখো উত্তর পূর্বের দিকে বলা হচ্ছে। ওটাই আমাদের বলা হচ্ছে যে 3টে বাজার সময় যদি ঘড়ির কাঁটা উত্তর পূর্ব দিকে থাকে, তাহলে বলছে যে ঘন্টার কাঁটাটা কোন দিকে থাকবে। ঘন্টা দেখো আমাদের এই 3-এর দিকে থাকবে, তো 3টা কোন দিকে, এটা কোন দিকে, এটা হচ্ছে দেখো সাউথ ইস্ট। সাউথ ইস্ট মানে আমাদের দক্ষিণ পূর্ব কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? অপশন নাম্বার ডি কিন্তু এখানে সঠিক উত্তর দক্ষিণ পূর্ব হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 16তে কি বলছে।
বলছে দেখো ডি সি ও ই এর চেয়ে লম্বা, ডি কার চেয়ে লম্বা, দেখো ডি সি আর ই এর চেয়ে। এবার দেখো সি উবরে হবে না ই উবরে হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, পাশাপাশি রেখে দাও, সি ই এর থেকে ডি লম্বা। ওকে, এবার বলছে দেখো যে এ ই এর মতো অত লম্বা নয়, এ ই এর মতো যদি অত লম্বা না হয় তাহলে এ দেখো সবার নিচে হবে, এ কত হবে, এ সবার নিচে হবে, এ ই এর থেকে নিচে হবে, অ্যাকচুয়ালি এটা তো বুঝতে পারছি। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে সি এ এর চেয়ে লম্বা, সি কি বলছে, সি বলছে এ এর চেয়ে লম্বা। আচ্ছা তাহলে সিটা তাহলে আমাদের কোথায় হবে, সিটা আমাদের দেখো হয়ে যাবে এ এর উপরে, মানে আমাদের এ এর উপরে সি হয়ে যাবে। এবার বলছে দেখো ডি বি এর মতো অত লম্বা নয়, মানে ডি যদি বি এর মতো অত লম্বা না হয় মানে বি আমাদের ডি এর থেকে লম্বা। ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে বলছে দেখো তাহলে দ্বিতীয় উচ্চতম ব্যক্তিটা আমাদেরকে, দ্বিতীয় বলেছে দেখো প্রথম নয়, মানে দ্বিতীয় দেখো আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। এটা কিন্তু কি না সেকেন্ড, ফার্স্টে কি আছে আমাদের বি আছে, অপশন নাম্বার ডি তে দেখো আমাদের কিন্তু সেকেন্ড হয়ে যাচ্ছে আমাদের। তাহলে কি হয়ে যাবে অপশন নাম্বার, দেখো ডি আবার কেউ ভুল করে অপশন নাম্বার ডি মেরে দাওনি, দেখো এখানে বলেছে আমাদের উত্তরটা কি হবে, উত্তরটা দেখো আমাদের ডি হবে। তো ডি দেখো আমাদের উত্তর কোন দাগে আছে, অপশন নাম্বার সি তে আছে, অপশন নাম্বার সি তাহলে কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা এক্সামে ছেলেরা ভুল করে অনেক সময় কিন্তু এটা মেরে। কোয়েশ্চেন নাম্বার দেখো 17তে কি বলছে যে যদি রোম, রোমকে কি লেখা আছে মোর, আচ্ছা কি আমরা ছোট্ট করে লিখে বলি, দেখো রোম আর ও এম ই, এটাকে কি বলছে দেখো এম ও আর ই। আচ্ছা দেখো এখানে ই অ্যান্ড ও এর কোনো সাইন চেঞ্জ করছে না, মানে যেই সোজা বসেছিল আমাদের সেই সোজাই বসছে। ওকে, এখানে দেখো আমাদের চেঞ্জ করছে শুধু আমাদের এমটাকে চেঞ্জ করছে আর দেখো আরটাকে চেঞ্জ করছে। তাহলে দেখো ডিআর, ডি এ আর ই, এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো আমাদের সেকেন্ড, এটা যে সেকেন্ড আর 4 নাম্বার এই দুটোকে দেখো আমরা কিন্তু চেঞ্জ করিনি, তাহলে আমাদের সেম ভাবেই এই যে এটাকে আমরা এ রেখে দেবো আর ইটাকে ই রেখে দেবো, আমাদের চেঞ্জ হবে কোনটা আর আর ডি, এই দুটো চেঞ্জ হবে। দেখো তাহলে আমাদের সামনে হবে আর, আর তৃতীয় নম্বরে হয়ে যাবে দেখো ডি হয়ে যাবে। ক্লিয়ার, তো আমাদের রেড আর এ ডি দেখো কোথায় আছে, অপশন নাম্বার এ তে দেখো রেড কিন্তু কারেক্ট আনসার আছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 18, 18তে আমাদের তাহলে কি বলা হচ্ছে, বলছে এই যে লেটার গুলো দিয়েছে, লেটার আর আমাদের নাম্বার গুলো দিয়েছে, এগুলো বলছে যে দর্পণ প্রতিবিম্বটি দেখো নির্বাচন করতে বলা হয়েছে। দেখো এ বি সি ডি এর মধ্যে আমাদের কোনটা আনসার হবে তাড়াতাড়ি বলে ফেলো। দেখো এখানে আমাদের যখনই আমি তোমাদের বলেছি যখনই আমাদের কি দর্পণ ইমেজ বার করতে বলা হবে তখন আমাদের কি এই ডান দিকে কিন্তু আমাদের দর্পণটাকে রাখতে হবে, আর যখন আমাদের জল প্রতিবিম্ব বলবে তখন আমাদের নিচের দিকে রাখতে হবে। ক্লিয়ার, তাহলে দেখো এখানে আমাদের যেহেতু দর্পণ প্রতিবিম্ব বলেছে তাহলে আমরা কি করব, ডান দিকে রাখবো, আমরা দর্পণটাকে কোন দিকে রাখবো, ডান দিকে রাখবো। তাহলে দেখো এখান থেকে আমাদের কি হবে, এখান থেকে আমাদের দেখো আরটা কি হবে, আরটা আমাদের এরকম হয়ে যাবে, দেখো এইভাবে হয়ে এরকম। জিটা তারপর দেখো আমাদের কি হয়ে যাবে, জিটা দেখো আমাদের হয়ে যাবে এইভাবে এসে এইভাবে। ওকে, তারপর দেখো টিটা সেম রয়ে যাবে টি। আচ্ছা 7টা তাহলে দেখো এরকম উল্টে যাবে। আচ্ছা তারপর দেখো দুই, দুইটা কি হবে এরকম হয়ে যাবে দুই। তারপর দেখো ই, ইটা আমাদের কিরকম হয়ে যাবে এইভাবে উল্টে যাবে, সব এইভাবে উল্টে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইটা আমাদের দর্পণটা ছিল। আর এফটা দেখো আমাদের কি হয়ে যাবে, এফটা আমাদের এইরকম হয়ে যাবে। ওকে, এখানের মধ্যে দেখো কোনটা সবার প্রথমে দেখো আমাদের আরটা আগে খেয়াল করে নেবে। দেখো এখানে আমাদের প্রথমে এফ দিয়ে চালু আছে, হবে না। এটা দেখো এখানে আমাদের আর আছে, এটাও এফ দিয়ে আছে, তো এটাও হবে না। দেখো প্রথমে আর জি, এখানে দেখো আর জি টি, আর জি টি, তারপর দেখো 7 আছে, আর জি দেখো এখানে 2 এসে যাচ্ছে, 2 এর উল্টো ইমেজটা, তো বি নাম্বারটাও হবে না। অপশন নাম্বার দেখো সিটা কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 19-এ কি বলছে, যে হকি যদি আমাদের ইন্ডিয়ার সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে বেসবল এটা আমাদের কার সাথে সম্পর্কযুক্ত হবে। দেখো হকিটা কি ইন্ডিয়ার জাতীয় খেলা, জাতীয় খেলা অ্যান্ড কি ইন্ডিয়ার হচ্ছে যে কি মানে জাতীয় এবং হচ্ছে যে কি একটা ফেমাস খেলা। ঠিক আছে, তো বেসবল এটা কিভাবে আমাদের দিকে সম্পর্ক যুক্ত করতে হবে না, বেসবলটা আমাদের কোন রাজ্য কোন দেশের জাতীয় এবং ফেমাস খেলা এইভাবে কিন্তু আমাদের করতে হবে। তো বেসবলটা কোথায়, দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের কিন্তু আমাদের আমাদের জাতীয় খেলাটা কি না বেসবল। ক্লিয়ার, আমেরিকা আর কানাডার, আচ্ছা সরি আমাদের আমেরিকাটাই কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝলে, আমেরিকার জাতীয় খেলা কি বেসবল, অপশন নাম্বার ডি এখানে দেখো আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 20-তে কি বলছে, যে ডাব্লিউ এফ বি তারপর দেখো টি জি ডি। আচ্ছা এখানে আমাদের লাস্টে আমাদের কি জানতে চাইছে, যে এই আমাদের শূন্যস্থান পূরণে এখানে আমাদের কোন শব্দটা বসবে, এ বি সি ডি এর মধ্যে কোনটা কারেক্ট হয়ে যাবে বলে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা প্রথম থেকে দেখো ডাব্লিউর পর দেখো এই ইউনিটের সাথে আমাদের এই ইউনিটের ডিস্টেন্স কত আছে, দেখো ডব্লিউ এস টি ইউ ভি ডব্লিউ, আচ্ছা মাইনাসে গেছে, তাহলে এই পাশ থেকে দেখে নাও। আচ্ছা আমরা লাস্ট ডিজিট গুলোকে দিয়ে আগে দেখবো। দেখো বি এর পর কি আছে, দেখো বি এর পর সি ডি প্লাস 2 ঘর। আচ্ছা ডি এর পর দেখো কয় ঘর আছে, জি, ডি দেখো ই এফ জি প্লাস 3 ঘর আছে, মানে এর পরে যে ইউনিটটা হবে সেটা আমাদের জি এর পর 4 ঘর ইউনিট হবে, অ্যান্ড সেটা আমাদের লাস্ট ডিজিট হবে কি না লাস্ট ডিজিট। দেখো তাহলে 4 ঘর যদি আমরা প্লাস করি, দেখো জি এইচ আই জে কে, মানে আমাদের লাস্টে কি হবে কে বুঝবে। দেখো কে এখানে এই দুটোর মধ্যে নাই, তো এই দুটো কেটে দাও, আমাদের বি আর ডি আর সি এর মধ্যে কিন্তু একটা আনসার হতে পারে। তারপর দেখো এটা আমাদের এফ আছে, এফ
এর পর দেখো ই এফ জি, দুই ঘরে গিয়েছে এটা। আচ্ছা জি এর পর দেখো এইচ আছে, ই এফ এর পর দেখো ই এফ এর পর জি আছে, আর জি এর পর দেখো এইচ আছে, তার মানে আমাদের কি আসবে, এখানে দেখো আই আসবে। দেখো এখানে আমাদের এল আছে, মানে এটা আমাদের হবে না, অপশন নাম্বার বিটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 21 কি বলছে দেখে নেবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 21 দেখো কি বলছে, যে শূন্য স্থানে অক্ষর বসিয়ে সঠিক বিকল্প নির্ণয় আমাদের নির্বাচন করুন। আচ্ছা কিভাবে এটাকে করব, দেখো আমাদের এই যে বিবি আছে, এই বিবিটা, আর এখানে দেখো ডবল এ এর আগে কি আছে, ডবল এ এর আগে দেখো আমাদের বি আছে, ঠিক আছে, ডবল এ এর আগে আমাদের কি আছে, বি আছে। আচ্ছা তাহলে দেখো পরপর আমাদের দুটো এ, তাহলে এখানে দেখো পরপর দুটো আমরা যদি এ বসিয়ে দিই, দেখো তাহলে আমাদের পরপর তিনটে এ আসছে, মানে ট্রিপল এ। ওকে, তারপর দেখো আমাদের এখানে পরপর দুটো বি ছিল, কিন্তু দেখো এখানে মাঝে একটা বি নাই, পরপর করতে হবে, তাহলে এখানে একটা বি বসিয়ে দাও, মানে ট্রিপল এ ট্রিপল বি, এইভাবে কিন্তু আমাদের সিকোয়েন্সটা কিন্তু চলছে। আবার তাহলে আমাদের এখানে এ বসিয়ে দাও ট্রিপল এ, আর এখানে দেখো আমাদের বি বসিয়ে দিলে ট্রিপল বি, তাহলে দেখো আমাদের কি হয়ে যাচ্ছে না এ বি, আর এখানে দেখো এ বি, তাহলে কোনটা হয়ে যাচ্ছে দেখো অপশন নাম্বার এ বি। আচ্ছা ডি নাম্বারটা দেখো আমাদের এ বি কারেক্ট আছে, তো এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বুঝতে পারা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার দেখো আমাদের 22 দেখো কি বলছে। আচ্ছা F2, তারপর দেখো এই যে জিজ্ঞাসা মার্ক, এই জায়গায় আমাদের কি বসবে, দেখো D8 আছে, C16 আছে, B32 আছে। আচ্ছা দেখো বি এর পর এখানে সি, সি এর পর ডি, ডি এর পর দেখো তাহলে আমাদের এখানে কি আসবে, এখানে আমাদের দেখো এই ই আসবে। ওকে, এখানে আমাদের কি আসবে, এখানে আমাদের দেখো ই আসবে। তো দেখো আমাদের এখানে দেখো এখানে একটা ই আছে, আর এখানে দেখো একটা ই আছে, তো এই দুটোর মধ্যে কিন্তু আমাদের কনফিউশন আছে। তো দেখো এখানে 3 আর 4 কোনটা হবে। আচ্ছা দেখো এখানে 8-এর পর 2 গুণ করছে 16 হচ্ছে, 16-র পর দেখো 2 গুণ করছে, মানে 2 করে গুণ করে করে 11 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা যদি 2 এর সাথে 2 গুণ করি, মানে আমাদের অপশন নাম্বার সি, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, 2 এর পর আমরা কি করব, 2 গুণ করব। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 23 তে দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 23 দেখো বলা হচ্ছে, নিম্নের কোন শব্দটি অন্যগুলির সাথে সম্পর্কযুক্ত নয়। দেখো কর্নিয়া, রেটিনা, রেটিনা, পিউপিল আর ভিশন, ভিশন। তো এই চারটার মধ্যে দেখো কর্নিয়া, পিউপিল অ্যান্ড রেটিনা, এই তিনটা কি আমাদের চোখের বিভিন্ন অংশ। রেটিনা থাকে, পিউপিল থাকে, কর্নিয়া থাকে, ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার, ঠিক আছে, এইগুলো আমাদের কি, এগুলো চোখের অংশ। কিন্তু এই যে দেখো ভিশন, ভিশন মানে কি, এটা মানে ভিশন মানে ইংলিশ যেটা ওয়ার্ডটা, ভিশন মানে আমাদের কি দৃষ্টিশক্তি, দৃষ্টিশক্তির ক্ষমতাকে আমাদের কি বলা হয়, ভিশন বলা হয়। তো এই জিনিসটা দেখো এটা হচ্ছে যে কিন্তু আমাদের এগুলোর থেকে আলাদা। তো অপশন নাম্বার দেখো ডিটা কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 24 কি বলছে। দেখো 24 বলা হচ্ছে যে প্লাস মানে ভাগ, গুণ মানে যদি মাইনাস, ভাগ মানে যদি ইনটু হয়, তাহলে আমাদের এই যে পুরো সিকোয়েন্সটা দিয়েছে আমাদের এটার চেঞ্জ করলে কি হবে। ওকে, তাহলে 81, তারপর দেখো প্লাস আছে, প্লাসের দেখো আমাদের প্লাস মানে কি বলা হয়েছে, ভাজিত চিহ্ন, তো ভাগ করে দাও 3, ইনটু মানে দেখো আমাদের বলা হচ্ছে মাইনাস, তার মানে মাইনাস করে দেবো 6। আর দেখো আমাদের ভাগ মানে কি বলা হয়েছে, ভাগ মানে দেখো আমাদের গুণ বলা হয়েছে, তাহলে গুণ করে দাও, গুণ করে আমরা কি করব 15, আর এখানে দেখো প্লাসের জায়গায় আমাদের কি হয়ে যাবে, ভাজিত হয়ে যাবে, তো সিম্পল ভাগ করে আমরা 3 করে দেবো। দেখো 3 7 81 মাইনাস 6 ইন্টু দেখো 3 5 15, আগে আমরা ভাগের কাজ করব, তাহলে দেখো কি হয়ে যাবে 27 মাইনাস 5 6 30 সমান কি হয়ে যাবে -3, কিন্তু এটা আমাদের কি কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? -3, অপশন নাম্বার দেখো এ কিন্তু এখানে কারেক্ট হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 25 দেখো, এবং আজকে সেশনের আমাদের লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। বলছে ডি ইন্টু এইচ সমান দেখো 4 ইন্টু 8, তাহলে এম ইন্টু কিউ এটা কার সাথে সম্পর্কযুক্ত হবে। দেখো ডি এর কোড আমরা কত জানি, ডি এর কোড দেখো আমাদের 4, আর 8 এর কোড আমাদের এইচ এর কোড কত জানি আমরা 8, দেখো সেটাই আমাদের করেছে 4 ইন্টু 8। ওকে, 4 ইন্টু 8 করেছে। আচ্ছা সেম যদি সিকোয়েন্সে দেখো এম এর কোড আমরা কত জানি, এম মানে আমাদের 13, আর কিউ মানে আমাদের কত, কিউ মানে আমাদের 17, তো দেখো 13 ইন্টু 17 অপশন নাম্বার এ তে কিন্তু আমাদের হয়ে যাবে। বুঝতে পারলে? তো এই ছিল আজকে 25 আমাদের রিজনিং এর কোয়েশ্চেন। তো তার মধ্যে তোমার আনসার কত হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, তো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে অবশ্যই কমেন্ট করে দিও, আর তোমার বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও। অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী নেক্সট কোনো ভিডিওর নোটিফিকেশন আবার কিন্তু তোমার কাছে চলে আসে। চলো ক্লাসটি আজকে এ পর্যন্তই ছিল, আজকে ক্লাসটি কিন্তু এখানেই শেষ করলাম।